সংসারটা ঠিক রেখে আমার নিজের সুখ নিজেই খুঁজে নিতে। আহারে, আমার জামাইটা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে, তাই না সোনা? একটু তো কষ্ট হবেই, তাই না? দেখো না, কষ্টের ঠেলায় শরীরে ঘাম বেরিয়ে গেছে গা। ইস, জামাইটা শুধু খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায়, ঘেমে যায় একদম। আচ্ছা, হুম, চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি। ফ্রেশ ট্রেশ হবো নাকি শুয়ে পড়বো? শুয়ে পড়বা? হুম, শুলে তো আবার খেলতে মন চাইবো। না, তাহলে ফ্রেশ হয়ে এসে শুয়ে। আচ্ছা, আমি এই যে খেলতে খেলতে ঘামাই জায়গা, কই তোমার নাকে মুখে তো একটু ঘাম দেখি না। তুমি ঘামো না কেন কও তোমারে? ওই এমনি, আমি ঘামি না তাই আর কি। আমি অনেক নিতে পারি তো তাই ঘামি না। অনেক নিতে পার মানে? মানে কই? দুষ্টামি, চুপ। কি যে বলো। দেখো, তুমি কিন্তু আমার কাছে কিছু একটা লুকাইতেছো। অনেক নিতে পারি মানে? তাহলে তুমি কিছু বলো না কেন আমারে? আমাকে কি তোমার হয় না? বলো না। ছি ছি সোনা, তুমি কি বলতেছো? তুমি আমার এত সুন্দর কিউট একটা জামাই, তোমার সবকিছুতে আমার মন ভরে যায়, তোমার উপর কোনো কমপ্লেন নাই। সত্যি বলতেছো? তাই না, ঘামি আর যাই করি না কেন, আমার ঘামাটা সার্থক আছে, কি বলো? একদম। তাছাড়া তোমার না যখনই দেখি না তখন একটু অন্যরকম লাগে। দেখলে তো মাঝে মাঝে আমি এমনি নেই হয়ে যায় গা। ঘামটা আবার কি করতা? না, আবার নেই হয়ে যেও না, আমার কাছেই থেকো, দূরে যাওয়া যাবে না কিন্তু। আছি তো কাছে, কাছে থাকতে থাকতে তো একেবারে শেষ করে দিলে। শেষ করে দিলে। যাক, শুধু দুষ্টামি করো। এই। দুষ্ট জামাই তো না। চলো না, আর একটু ঘামি। না সোনা, এখন ফ্রেশ হয়ে ঘুমাবো। আমি কিন্তু এখন আর না, কালকে আবার। কালকে মানে? চলো না, ভালো লাগতেছে না। তাছাড়া আজকে শাড়িটা পরছো না, এই শাড়ি তোমার হেভি দেখতে লাগতেছে। মনটাই কয় ওই যে যখন তোমার বিয়ে করছিলাম না, সেই রূপটা ফিরে পাইছো। ইস, মনে নেই এই শাড়িটা যে আমরা ওই যে কলকাতা ঘুরতে নিয়ে গিয়েছিলে তখন কিনে দিয়েছিলে? এর জন্যই তো বলতেছি, সেই আগেকার কথা মনে পড়ে গেছে। আগে তো প্রত্যেকটা রাতে 2-3 করে খেলতাম। কি ব্যাপার, কাছে আসো, এমন কেন করতেছ? হুম, এতক্ষণ যে কাছে ছিলাম, একবারে দুজনের ভিতরে ছিলাম, মনে নেই? এখন তো আমি চাইতেছি তোমার ভিতরে যাওয়ার জন্য, আবার প্লিজ। আমার কোনো আপত্তি নাই, তুমি যখনই যা বলো, আমি কি না বলি বলো? না বলবা কি করে? এত সুন্দর একটা হ্যান্ডসাম জামাই থাকতে হুম, আমার শব্দ আছে। এই, হুম। আমার না কেমন যেন লাগতেছে। ভালো। শোনো, হুম, যাও এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসো, যাও। না, ফ্রেশ হতে ইচ্ছা করছে না, একটু শুই, হ্যাঁ পরে একটু ফ্রেশ হবো। আরে আমার এটা ফ্রেশ হয়ে মানে এখনই যাও, যা বলছি। না, কেন? পরে একটু ফ্রেশ হবো, এখন আমার শরীরে আলসে লাগছে। আজ রাখতেছে মানে যাও, সাথে যাও, ফ্রেশ হয়ে যাও। যাও যাও যাও। কেন বুঝতে পারতেছ না? এভাবে থাকতে হয় না। আচ্ছা বুঝেছি, থাকতে হয় না, আমি বুঝছি, কিন্তু এখন না শোনা আমার অনেক কষ্ট হচ্ছে, এখন আমার ফ্রেশ হতে ইচ্ছা করছে না, আর ঘুম চলে আসছে। তুমি যাও না, তাছাড়া এইভাবে থাকলে সমস্যা হবে তো। কেন বুঝতে পারতেছো না? সমস্যা হয় হোক, আমি একটু রেস্ট নিয়ে তারপরে যাবো, আমার ভালো লাগছে। ও, বুঝছি। হুম, তার মানে শেষ রাতের আদরটা ভোগ করে তারপর মনে হয় তুমি ফ্রেশ হবে, তাই না? ওরে দুষ্টু, তোমার মনে মানে এই তাই না? এমনি আমার জামাইটা ক্লান্ত হয়ে যায়, ঘাম টপ টপ করে পড়ে, আমি কি এত কষ্ট দিতে পারি না বলো? না 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 না, এত কষ্ট দিতে পারে না, কিন্তু আমার কথাই সে রাখে না। কি কথা? এখন কি তুমি যাইবা? যাও। শোনো, তুমি গেলে যাও, না গেলে নাই। আমি আর পারতেছি না, আমি শুয়ে পড়লাম। শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেলে? আহ, কি আর করে জামাইটা আমার, শুধু ক্লান্ত হয়ে যায়,
খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায়, ঘাম টপ টপ করে পড়ে। এতটুকুই ক্লান্ত হয়ে যায়, তাতে কি হয়? আমি এরকম একটা মানুষ, আমার দিকে তো একটু ঠিক করে দেখেও না। আমি কি চাই না চাই, আমার কি অতটুকুতে হয়? বোকা, কিচ্ছু বুঝে না। খালি হাঁপিয়ে যায়, ঘামিয়ে যায়, কষ্ট হয়। কি যে করি না, ওর মন রাখতে তো আমিও তাহলে তাল দেখি আর করা ঘরের সামনে। আমার আর ভালো লাগছে না, আমার কিচ্ছুই হলো না। কি ব্যাপার বললো তোমার? প্রত্যেকটা দিন এইভাবে দেরি করে গেলে ভালো লাগে? এই শুনছো? আরে আসি। উফ, তোমার জন্য ফিল্টার থেকে পানি আনতে হবে, ধরো চাপো। তুমি জানো না, প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় তোমার হাতে এক গ্লাস পানি না খেলে আমার সারা দিনের পিপাসাটা থেকে যায়। তুমি কেন বলছো না? বুঝি তো, এই জন্য ফিল্টার থেকে পরিষ্কার পানি নিয়ে আসলাম। আমি তো খেয়ে নেই, তারপর কথা বলি। এই নাও। শেষ করলে না? আচ্ছা শোনো, কালকে রাতে কি কথা ছিল তোমার সাথে আমার? আমি বলছি যে শেষ রাতে বাকি কাজটা করবো। তুমি কিন্তু আমার ডাক দাও নয়, আমি কিন্তু ওইভাবে তালে তালে মরার মতো পরে ঘুমাইছি। তুমি যে পরিমাণ টায়ার্ড হয়ে গেছিলা, ঘামতেছিলা, এই জন্য আমি ভাবলাম থাক, বেচারা ঘুমাচ্ছে, এখন না খাই। কি মায়া আজ আমার প্রতি। শোনো, কালকে যা হয়েছে হয়েছে, অফিস থেকে এসে আজকে কিন্তু মন ভরে করবো, একদম কোনো কিছু না করতে পারবো না। আমি কবে না করলাম? দুষ্টুটা নিজেই তো একটু করতে যে এমন ক্লান্ত হয়ে যায়, শুধু টপ টপ করে ঘাম পড়ে, আবার আমার দোষ দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আসি তাহলে। ঠিক আছে, যাও। আর শুনো, কি যেন বলছিলাম, তুমি না মানে অনেক কিন্তু টায়ার্ড হয়ে যাও অল্পতে, আর বেশি না, অনেক ঘামে। আমার লক্ষ্যে একটা জামাই এত ঘামলে আমি কি সহ্য করতে পারি? কি জামার প্রতি দরদ রে, আহারে। বলছিলাম কি, একটা ডাক্তার দেখাও না। কেন? আচ্ছা যাই হোক, শোনো, আমি ওটা দেখাবো না। তোমার কি কিছু লাগবে? না, তেমন কিছু লাগবে না। আরে বলো বলো, কিছু লাগলে আমার কাছে তো বলবা। তাছাড়া আমি ছাড়া আছে কি? বলো কিছু লাগবে কিনা। ঠিক আছে, আর কিছু শপিং তো দরকার ছিল, কিন্তু এটা শুক্রবার আসুক, তুমি আমি একসাথে নিয়ে নেবো। আর দুদিন তোমাকে আছে, কিন্তু এখন আপাতত তোমার কিছু লাগবে কিনা আসার সময় আমি নিয়ে আসবো অফিসে ফেরার পথে। না, লক্ষ্মীটি আমার কিচ্ছু লাগবে না। লাগবে না? এটা লাগবে না? এটা কোনটা? যে বলে সারাক্ষণ মাথা ওই চিন্তা। তা থাকবে না? আমি তো থাকি অফিসে, কিন্তু ঘরের ভিতরে এত সুন্দর একটা বউ রেখে না, আমার অফিস করতে একটু ভালো লাগে না। সারাক্ষণ মাথার ভিতরে চিন্তা, ও কি করতেছে, ও কিছু খাইতেছে কিনা, ও ঘুমাইতেছে কিনা, বা কিছু প্রয়োজন কিনা, কেউ হেল্প করে কিনা, এই চিন্তা করতে করতে না আমার অফিসের কাম করা হয় না, জানো তুমি? না না, এত টেনশন করতে হবে না। মেয়ে লক্ষ্মী জামাইটা আমাকে নিয়ে কত টেনশন করে। শোনো, বাড়িতে তো কাজ করার জন্য তুমি সুমিকে রেখে দিয়েছো, তারপরে জাফর আছে, আমাদের বাড়িতে তো অনেক কাজের লোক আছে। আর আমার কিচ্ছু লাগবে না, শুধু আমার এই জামাইটাকে। দেখি তো, একটু যদি ঘামাই যাই নানা ধরনের কথা বলে। জি, আমাকে তুমি লজ্জা দিচ্ছ না? যা। আমার কিন্তু ঘামতে বেশ ভালো লাগে, কারণ এই ঘামটা তো কষ্টের ঘাম না, এই ঘামটা তো সুখের ঘাম। এখন আপনার অফিসে লেট হচ্ছে না বুঝি, তাই না? তাড়াতাড়ি যাও। এখন তো আমার অফিস আমি সামনে নিয়ে বসে আছি। তাই আজকে না ঘুমাবো। চলো না, আজকে শুয়ে পড়ি। আই না, ঘুমানোর জন্য রাত আছে, পুরা রাত আছে আমাদের। এখন যাও, অফিসে যাও। ভালো লাগতেছে না। আমি ভালো করে দিব, আগে অফিস থেকে আসো। ঠিক আছে, ভালো থেকো ঠিক আমার লক্ষ্মী। বাই। ওকে। কত নাটক যে আমার করতে হয়। কি একটা জামাই হয়েছে, দেখতে শুনতে উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট। তাদের কাছে কিচ্ছু হয় না, শুধু ওরটুকু হয়ে গেলে ও শান্তিতে ঘুমায়। আর আমার কিছু হয় না, কিছু না, খালি বেচারা ঘামে আর ক্লান্ত হয়, ভালোই লাগে না। কি যে করি। আচ্ছা তুমি এদিকে করো। মরে গেলাম, এইবারে কাজ নিয়ে আমার বউ রয়েছে, দুনিয়ার কাজ আমার একা করা লাগে। একটা মানুষ বেশি তাও নেয় না, তাহলে আমারই সব কাজ করতে হবে।
ময়দা ময়দাতে একবার ঘুমিয়ে তোলা লাগে রাতে আর দেবো তাতে যদি এটা ফুলের টপ এইটা আমার মিষ্টি হবে তাও যে ময়দা ময়দা বানায় ঠিক আছে আমি হয়রান হয়ে গেছি কাজ করতে করতে। আবার ওদিক রান্না করে হ্যাঁ রান্না বাড়া লাগবে মানুষ দেখছে মেয়েরামের মানুষ এমন পারি এই এত বড় বড় বেগুন গাছ আবার বড় বড় বাইন মাছ নিয়ে আসে যা আমি কুটতে না পারি তাই বাইন মাছ থেকে আর বেগুন থেকে আসে আবার সেদিন দেখেছে এই জামের মোটা এই জাম মূল্য সব সাদা সাদা বড় মূল্য কি যে করে ভালো লাগছে না শুয়ে শুয়ে রেস্ট নিই আবার মাছ তো বুড়ি নিয়ে এসে ওটা পোড়া লাগবে আবার নালি ম্যাডামের গাড়ি চলে আর বাসা লাগবে না ভালো লাগছে না শরীরটা কি যে করি জামাইটা তো অফিসে পাঠিয়ে দিলাম সারাটা দিন ভালো লাগে না ঘরে ভিতরে। আর তাছাড়া রাতেই বা কি ও তো ওর কাজটুকু মিটিয়ে ঘুমিয়ে পড়ে আমার তো এদিক থেকে কিছুই হয় না ভালো লাগে না শরীরটা আনচান করে এভাবে না আসলে থাকা যায় না আমি তো একটা মেয়ে মানুষ আমারও তো কত কিছু লাগে ঘরে বাইরে ভিতরে অনেক কিছু লাগে আমার আমার চাইতে না কোনোভাবে আমার বরটা পূরণ করতে পারে না কি একটু উপরে উঠে নামে আবার ঘেমে ক্লান্ত হয়ে যায় ঘুমায় যায় আমি এখন কি যে করি তবে সংসারটা ঠিক রেখে আমার নিজের সুখ নিজেই খুঁজে নিতে হবে। কোথায় কারে বলি আচ্ছা আমাদের বাড়িতে তো জাফর চাচা কাজ করে দেখি চাচার রুমে যাই চাচা জাফর চাচা ঘুমাইছেন আপনি ম্যাডাম কি খবর ম্যাডাম আপনি আমার এই ময়লা বিছানায় এসে বসলেন না এমনি আপনি ওদের বাসায় আছেন আপনার খোঁজ খবর নিব তাই না আপনার কি কোনো কিছু হয়েছে না না কিছু হয় নাই হঠাৎ করে আপনার ঘরে ঢুকে গেলাম তো দেখলাম কি মানে আপনার সবকিছু আমার সব কিছু ও মানে ম্যাডাম হয়েছে কি পুরা মানে ঘুমালি মানে বাড়ির কথা মনে পড়ে ওই যে আপনার চাষির কথা মনে পড়ে তো তাই একটু নড়াচড়া করে কাছের কথা মনে পড়েই কি আপনার ওইটা এরকম এরকম বাবা মানে ওরকমই ওই যেই আপনার শাশুর কথা মনে পড়ে না ওই তখন একটু নড়াচড়া করে মানে এদিকে যায় কি করবো আমরা শাশুর তো যাতে পারি না থাকি তো আপনার জন্য কবেই যাবো আর কবে ছুটি দেবেন হ্যাঁ আল্লাহ আচ্ছা আপনার শাশুড়ি কি করতে পারি একা একা রাত্রি ঘুম হয় না আমারও ঘুম হয় না আর যাক আমারও ঘুম হয় না জানেন চাচা কেন কেন ওই রকম যদি হতো কিছু তাহলে আমার ঘুম হতো কিন্তু আপনার এই যে সাহেবের দেখেন না কি অবস্থা একটু না হইতে হতেই উপরে উঠে নিচে নামে আবার কি করে না করে ও টপ করে ঘাম পড়ে ক্লান্ত হয়ে যায় ও ঘুমায় পড়ে এদিকে আমার তো সারা রাত ঘুমই হয় না ও বুঝছি মানে সাহেব মানে করতে করতে মানে ঘামে যায় তারপরে টপ টপ করে
ঘাম পড়ে, তাই তো? হ্যাঁ, আপনার তোর সাহেব কি- না খেলতে খেলতেই ক্লান্ত হয়ে যায়, টপ করে ঘাম পড়ে, এদিকে আমার কিচ্ছু হয় না। ও, বুঝছি। মানে সাহেবে আপনার গাম পড়ে সাহেব মরার মতন পড়ে থাকে, আপনার এদিকে উতাল পাতাল ঢেউ উঠে যায়। এই তো বলতে চাচ্ছেন, তাই না? ও, তা বলেন, আমি নতুন মানুষ, আপনাকে বাড়ি কাজ করি, আমার বললে কোনো সমস্যা নেই, বলেন না। ভালো। বলছিলাম কি, তাই বলি কি জাফর চাচা, চাচি তো অনেক দূরে থাকে, আর এদিকে আমিও ছটফট করি, বাসায় আপনি ছাড়া কেউ নাই। এখন আমার এই কষ্টটা আপনি দূর করতে পারেন, আপনি আর না করবেন না। আমি নাই না করলাম, কিন্তু সাত বুঝে ফেলায় তোমার আড্ডি বুদ্ধি একবারে এক করে বেড়াবে। আপনার সাহেব কিচ্ছু জানবে না, সাহেব যখন বাড়ি না থাকে তখনই আপনি আর আমি এক হব। ঠিক আছে, আমি বাড়ি জানি না আমি, আপনিও ওই যে পান না। আচ্ছা, আসি তাহলে। জাফর চাচা, আপনার কাছ থেকে না আমি সেই সুখ পেয়েছি। আপনি না মাঝে মাঝে কিন্তু আমাকে সুখ দিবেন, ঠিক আছে? বিনিময়ে আপনার কাছে যা চান, টাকা পয়সা, যদি চাচির জন্য সোনা দানা কিছু লাগে সব দিবেন। আচ্ছা, ঠিক আছে, ওই আপনার চাষের জন্য দিলে হবে, আমার দিতে হবে। আচ্ছা, আপনার সাহেব বাবা যদি চলে আসে আমি ঘর যেয়ে ফ্রেশ হই। আচ্ছা, ঠিক আছে, আর আপনি কিন্তু নিজের যত্ন নিন, দুধ ডিম খেয়ে বেশি করে। আচ্ছা, ঠিক আছে। এবারে আর যে কাম করা শুরু করে দিয়েছে, সাহেবের চেয়ে চাকর দিয়ে করে, তাও সে চাকরের মতন চাকর হলে হয়, আমার মতন বুড়ো চাকর